সবথেকে বড় কথা, জিদ্দা কিন্তু ঈদ কাঁপাতে আসছে। মানে 2025 জিদ্দার সারপ্রাইজ ঈদ রিলিজ। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা। এখন যেটা শোনা যাচ্ছে বা যেটা মানে চারিদিকে খবর রটছে, জিদ্দা কিন্তু এই ঈদে আসছেন, মানে ঈদ 2025 জিদ্দা আসছেন। তোমরা ভাববে ভাই কী নিয়ে আসবে, শুটিংই তো হয়নি এখনও অবধি, কোনো আপডেট নেই, কিছু নেই, তাহলে তুমি কিসের কথা বলছো দাদা বা কিসের কথা বলছো ভাই? এই কথাটা যদি তোমরা বলো তাহলে আমার মনে হয় যেটা সবথেকে বেশি আসার চান্স রয়েছে সেটা হচ্ছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ইয়েস বন্ধুরা, এটা নেটফ্লিক্সে আসতে পারে, বাট এটা কিন্তু ওই ঈদের টাইমেই রিলিজ হবে, হয়তো ওরই আশেপাশে রিলিজ হবে। এখন এক্স্যাক্ট তো কেউ বলতে পারছে না যে কোন টাইমে রিলিজ হবে, কারণ নেটফ্লিক্স কোনো এটার প্রতি কোনো মানে কী বলবো, কিছু প্রমোশন নেই, কিছু নেই, তারা কিছু জানাচ্ছে না। জিদ্দাও যে কারণে নিজের পক্ষ থেকে কিছু জানাতে পারছে না, এবং এমনটা নাকি শোনা যাচ্ছে যে নেটফ্লিক্স নাকি পারমিশন না দিলে জিদ্দা নিজের আপকামিং ছবির ক্ষেত্রেও কিছু করতে পারছে না বা জানাতে পারছে না। দেখবে লায়নের অ্যানাউন্সমেন্টেই জিৎ ফ্যান্সরা পাগল হয়ে যাচ্ছে, কেন অ্যানাউন্সমেন্ট করা যাচ্ছে না, কেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে না। তো এটা বলে রাখি যে অনেকেই বলছে কেন হচ্ছে না, কারণ ওই চুক্তিটার জন্যে। এটা কিন্তু কিছু মানুষের দাবি। এবার এটার কোনো অফিসিয়াল ভেরিফাইড সোর্সেস নেই বা কোনো সোর্স নেই। তবে যেটা সবথেকে বড় কথা, ঈদবিহীন জিদ্দা আমাদের ভাল লাগে না। ঈদ মানে জিদ্দা, মানে আমাদের যেরকম মাইন্ডসেট রয়েছে না, যে দেবদা মানে দুর্গাপুজো, ক্রিসমাস, জিদ্দা মানে ঈদ, এইগুলো না ভাল লাগে। মানে এই আগের বছরে ঈদ ছেড়ে দিল জিদ্দা বক্স অফিসে, এবছরও বক্স অফিসে ঈদ ছেড়ে দিচ্ছে জিদ্দা। কিন্তু সবথেকে বড় কথা, এই বছর ঈদে কিন্তু জিদ্দার একটা সিরিজ আসছে। তাই ঈদ মানে জিত, জিত মানে হিট, এই যে একটা ট্যাগলাইন, এটা কিন্তু কোথাও গিয়ে এবার আমরা পাবো। এবার বুম্বাদা কিছু কথা আমি দেখলাম বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন, সেখানেও কিন্তু তিনি বলেছেন যে জিদ্দা এবার কাঁপাতে চলেছে ইত্যাদি। মানে আমি এটা আমার ভাষায় বলছি, সেখানে কিন্তু তিনি আর কি এভাবে বলেছেন জিদ্দাকে চিনতে পারবে বলিউড, এভাবে করবে, কীভাবে দেখাবে না দেখাবে সেটা নিয়ে। এবং দেখো, নীরাজ পান্ডে নিজের খুব একটা ভালো কেরিয়ার টাইমের ভিতর দিয়ে নেই, কিন্তু নীরাজ পান্ডে এ ধরনের কাজ খুব ভালো বানাতে পারে, এটা আমরা সবাই জানি। তো খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, খাঁকি দ্য বিহার চ্যাপ্টার খুব প্রশংসিত হয়েছিল। তো যে কারণে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের উপরে তোমার আমার সবার ভরসাই রয়েছে। শুধু আমি এটুকুই চাইবো যে একটু প্রমোশন করে একটু ভালোভাবে আসুক। আমি চাওয়ার না চাওয়ার সাথে কী যায় আসে, ওটা একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম। তো মানে নেটফ্লিক্স ইজ আ হিউজ প্ল্যাটফর্ম, ওখানে মুখ দেখানোটাই একটা বড় ব্যাপার। তবে জিদ্দা যদি ওই ঈদের টাইমটাতে আসে, তাহলে কিন্তু আলাদা করে একটা অ্যাক্টিভ অডিয়েন্স থাকে, জানো তো ওই টাইমে। আমি জানি না কেন, এটা আমারও হয়তো মনে হচ্ছে জিদ্দার বলেই হয়তো নেটফ্লিক্সও টার্গেট করছে ওই টাইমটাকে। কারণ এটা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মন্তব্য থেকে শোনা যাচ্ছে যে নেটফ্লিক্সে ওই সিরিজটা ঈদের টাইমটাতে আসবে। এবার ঈদ মানে কিন্তু এবার ঈদ কিন্তু তাড়াতাড়ি পড়েছে, মানে মার্চ মাসে বোধহয় ঈদ পড়েছে এবারে। তো মার্চ মাসের মানে খুব একটা দেরি কিন্তু নেই। আমরা যদি দেখি জানুয়ারির আমরা অলমোস্ট হাফ তো কাটিয়েই ফেললাম, অলমোস্ট বোধহয় কাছাকাছি চলে এসেছি। 15 তারিখ আসেনি যদিও এখনও, বাট আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। তো যাই হোক, আমার এইটুকু মনে হলো যে এটা বলা ভালো যে এবার কিন্তু জিদ্দার সারপ্রাইজ ঈদ রিলিজ বলা যেতে পারে। যে ঈদ তো রিলিজ হচ্ছে, দেখো যদি ঈদে রিলিজ হয়ে যায় খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তাহলে তো তবু ঈদবিহীন জিদ্দা, মানে জিদ্দাবিহীন ঈদ, এটা কিন্তু আমরা এরকমটা হবে না। তো এইটাই চাই আর কি, যে অ্যাটলিস্ট ঈদে জিদ্দা আসুক। আর সামনের বছর মানে এই যে গোটা 2025 সালটা, এটা কিন্তু জিদ্দার জন্য খরাই হয়তো যেতে চলেছে। মানে জিদ্দা হয়তো সেরকম কিছু নিয়ে আসবে না, কিন্তু এর পরবর্তী বছরে জিদ্দা কিন্তু লায়ন নিয়ে আসবেন, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং তার পরবর্তী বছর কী নিয়ে আসবেন সেটা নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।